নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সুজির গোলাপ জামুন রেসিপি তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। গোলাপ জামুন এমনই একটা মিষ্টি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি খুবই অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাই। গোলাপ জামুন বানানোর অনেক পদ্ধতি আছে বন্ধুরা, যেমন মাবা দিয়ে, মিল্ক পাউডার দিয়ে, ব্রেড দিয়ে, সুজি দিয়ে। আমি এখানে সুজি দিয়েই গোলাপ জামুনটা বানাচ্ছি। আর গোলাপ জামুন বানানোর দুটো ক্লিয়ার স্টেপ আছে, একটা হচ্ছে সুগার সিরাপ আর একটা হচ্ছে গোলাপ জামুনের ডো। তা আমি এখানে গ্যাসটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম চিনি দিয়েছি, 2 কাপ জল দিয়েছি, আর 1 পিঞ্চ আমি এখানে কেশর বা জাফরান দিয়েছি, আর এখানে হাফ চামচ আমি এলাচ গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে হাফ চামচ মতো লেবুর রস দিয়েছি। লেবুর রসটা বন্ধুরা এই কারণেই দিয়েছি যাতে চিনির যে সিরাপটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। আর আরেক দিকে আপনার লেবুর রসটা দেওয়ার ফলে চিনির রসটা পরিষ্কারও হয়ে যায় এতে। আমার চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। চিনির সিরাপটা আমি এক তারের তৈরি করেছি, সেটা আপনাদেরকে দেখানো হলো না। চিনির সিরাপটা আমি একটা সরিয়ে রেখেছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 500 আমি দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো মতন গরম হতে দিচ্ছি। এখানে 1 চামচ গোলাপ জল দিলাম, হাফ চামচ আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আমার দুধটা বয়েল এসে গেছে। আমি এখানে অল্প অল্প করে সুজিটা মেশাতে থাকবো আর নাড়তে থাকবো। অল্প অল্প করে সুজিটা আপনারা এখানে মেশাবেন আর নাড়তে থাকবেন, যাতে তাতে ডোটা ভালো হবে, তলায় যাতে লেগে না যায়। অল্প অল্প করে সুজি দিচ্ছি আর আমি নাড়তে থাকছি। দুধটা পুরো সুজি অবজার্ভ করে নেবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। ভালো করে নাড়তে হবে এই সময় ডোটা। আমি কড়াই থেকে ডোটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই সময় ডোটা খুবই গরম আছে। এই সময় হাত দিয়ে আপনারা নাড়তে যাবেন না, এটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়বেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি এখন স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি নাড়বো। ভালো করে এখন মাখতে হবে। একটু ঠান্ডা হলে তবেই আমি হাত দিয়ে মাখবো। এই সময় যেহেতু খুবই গরম, হাত দিয়ে মাখতে পারছি না। আর আরেকটা কথা, আপনারা সুজিটা পুরোপুরি ঠান্ডা হতে দেবেন না। পুরোপুরি যাতে ঠান্ডা না হয়ে যায়, হালকা গরম থাকবে এই সময় আপনারা মেখে নেবেন। পুরোপুরি যদি সুজি ঠান্ডা হয়ে যায় তাহলে সুজি হাওয়া লেগে যে গোলাপ জামুন যে বানাবেন সেটা গাগুলো ফেটে যেতে পারে। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তেল মাখিয়ে নেব। প্লেটের গায়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। আমি গোলাপ জামুনগুলো এখানে বানিয়ে নিচ্ছি। এর ভেতরে স্টাফিংয়ে কাজু বাদাম দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম এর ভেতরে দিতে পারেন। আমার কাছে কাজু বাদামটাই ছিল, আমি এটাই দিচ্ছি। ভালো করে বানিয়ে নিতে হবে, গোল করে নিতে হবে ভালো করে, যাতে এর গায়ে কোনো রকম ক্র্যাক না থাকে, গাটা যেন পুরো প্লেন হয়ে যায়। যদি ক্র্যাক থেকে থাকে বা কোনো ফাটল থাকে তাহলে তেলে দিলে ফেটে যেতে পারে। আমি স্টাফিংগুলো দিয়ে এক এক করে বলগুলো বানিয়ে নিচ্ছি। আমার বলগুলো এক এক করে সব বলগুলো বানিয়ে নিচ্ছি। আমার বানানো হয়ে গেছে। এখানে আমি একটা ক্লিপ দেওয়া হয়নি বন্ধুরা,
আমি বানাতে বানাতে আমি এই গোলাপ জামুনের গায়ে আমি তেলের হাত আমি দিয়ে দিয়েছিলাম, যাতে গোলাপ জামুনের বলগুলো যাতে হাওয়া লেগে শুকিয়ে না যায়। আপনারা তেল বা ঘি বা হাত হাত এর গায়ের ওপরে লাগিয়ে দিতে পারেন, আর না হলে ভিজে কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। তাহলে এর গোলাপ জামুনের গাগুলো হাওয়া লেগে শুকিয়ে যাবে না। আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আমার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আমি এক এক করে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হলে তবেই আপনারা দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে গোলাপ জামুনগুলো। গোলাপ জামুনগুলো দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর আমি আস্তে আস্তে ভেজে নেব। হাইতে রেখে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার গোলাপ জামুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আপনারা নাড়বেন না, আস্তে আস্তে সাইড দিয়ে তেলগুলো গোলাপ জামুনের গায়ের ওপর দেবেন, না হলে ভেঙে যেতে পারে এই সময়, যেহেতু এগুলো কাঁচা রয়েছে। আস্তে আস্তে আমার গোলাপ জামুনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আমি ওদিকে চিনির রস বানিয়ে রেখেছিলাম। চিনির রসটা আমি দুভাগে ডিভাইড করে রেখেছি, একটা গাঢ় একটা পাতলা। আমি প্রথমে গোলাপ জামুনগুলো তেল থেকে তুলে পাতলা রসের মধ্যে দিয়ে দেবো। সেখানে আমি আধ ঘন্টা রাখবো। আধ ঘন্টার বেশি রাখলে গোলাপ জামুনগুলো ভেঙে যেতে পারে। আধ ঘন্টা রেখে আমি গোলাপ জামুনগুলো গাঢ় রসের মধ্যে দিয়ে দেবো। আমার গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পাতলা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে রসের মধ্যে দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। পাতলা রসে দিলে কি হয়, গোলাপ জামুনটা পুরো অ্যাবজর্ব করে নেবে রসটা। এখন আমি গাঢ় রসের মধ্যে পাতলা রস থেকে এক এক করে গাঢ় রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্লেটের মধ্যে এক এক করে প্লেটের মধ্যে নিয়ে আমি গার্নিশিংয়ের জন্য আলমন্ড কুচি ছড়িয়ে দেবো। আমার আজকের এই সহজ পদ্ধতিতে গোলাপ জামুনের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও বাড়িতে চটজলদি এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন, আর আমাকে জানান আপনাদের গোলাপ জামুনের এই রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।